ম্যাডাম এতক্ষণ ধরে আপনার লাইভটা দেখলাম, 2 ঘন্টা লাইভ, চারটিখানি ব্যাপার না, একদম ঠান্ডা মস্তিষ্কে আপনার লাইভটা দেখলাম, যার মধ্যে আপনি বলেছেন এই যে রুনা এ হচ্ছে ধান্দাবাজ, একদম হক কথা কইছেন। আরে ভাই, ইউটিউব প্ল্যাটফর্মটা কি? ইউটিউব প্ল্যাটফর্মটা একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা নিজেরা সেলফ এমপ্লয়েড বিজনেস করতে নেমেছি, নিজের কথা বেচে বিজনেস করতে নেমেছি। তো সেখানে ধান্দা মানে কি? বিজনেস। তো বিজনেস যদি কেউ করতে নামে তাহলে সে ধান্দা করতেই নেমেছে। তো ধান্দা যদি করতে নামে তাকে ধান্দাবাজি বলে। তো আপনি একদম হক কথা কইছেন, এটাতে কোনো আপত্তি নয়। তো আমি একমাত্র যে শুধু ধান্দার সঙ্গেই সম্পর্ক রাখি, অন্য কারোর সঙ্গে সম্পর্ক রাখি না, কারণ এটা কোনো জায়গা থেকেই রিলেশন মেকিংয়ের জায়গা নয়। আমি যে চ্যানেলটা খুলেছি সেই চ্যানেলে আমি রিলেশন মেকিং করতে আসিনি কারোর সাথে, আমি ধান্দাবাজ, কারণ আমি ধান্দাই করতে এসেছি। তো এটা তো একদম হক কথা। তো এইটা নিয়ে এত কথা কওয়ার কি আছে? এটা তো সত্যি যে এখানে ধান্দাবাজিই মতলব রাখা উচিত সবারই। তো সেখানে তারা যদি না রাখে সেটা তাদের ফেলিওর, বাট এটা তো আমার গুডউইল যে আমি ধান্দাটাই শুধু রাখি, তার বাইরে কোনো রিলেশন, কোনো লাভ মেকিং, কোনো ভাই বোন পাতানো কিচ্ছুতে যাই না। আপনারা যারা কিনা এখানে এসে রিলেশন মেকিং করেন, দিদি ভাই বোন, এবং পরবর্তীকালে দেখা যায় আপনাদের বিচ্ছেদ, তাহলে আপনারা কি করেন? আপনাদের মধ্যে প্রফেশনালিজম নেই। আপনারা এসে এখানে ইমোশন মেকিং করছেন, এখানে আপনারা রিলেশন মেকিং করছেন, আর তারপরে আপনাদের রিলেশন ব্রেক হচ্ছে, কখনো বন্ধুর সাথে, কখনো বোনের সাথে, কখনো দিদির সাথে, কখনো ভাইয়ের সাথে, আর তারপর সেটাই হচ্ছে কন্টেন্ট। ভাই, আমি পিওরলি এখানে কন্টেন্ট মেক করতে এসেছি, সেটাকে ধান্দাবাজ বললে আপনি আমাকে ছোট করার চেষ্টা করলেন, কোনো লাভ নেই। কারণ আমি স্বীকার করি আমি জুনিয়র, চারানা চুনা, বুঝতে পেরেছেন? তো চলুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। অনেকেই আমাকে জানেন যে মোটামুটি ম্যাডাম যদি লাইভ করে তারপর সেই লাইভটা নিয়ে আমি যা যা পাই আর কি পয়েন্ট, সেটা নিয়ে কথা বলতে আসি, এটা আমার একটা টপিক থাকে। তো ম্যাডাম মোটামুটি আমাকে অ্যাপ্রিসিয়েট করছিল আমার প্রফেশনালিজম নিয়ে, তাহলে আজকের আবার আমাকে ধান্দাবাজ বলে আমাকে কি মানে অন্য কিছু বলবার চেষ্টা করলেন? কিন্তু বকলমে আপনি ঠিক কথাই কইছেন, কারণ ধান্দাবাজি করবার জন্যই আমি চ্যানেল খুলেছি, ঠিক আছে? আচ্ছা, এইবার আপনি বলছেন ও ফোকলাকে নিয়ে একটা ভিডিও করলো, মানে আমার কথা বলছেন যে হ্যাঁ ঠিক কথা, এইগুলো এগুলো 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 ঠিক নয়, অমুক তমুক হ্যান ত্যান। তারপরে বলছে কেন দেশদ্রোহী বলা হচ্ছে, ও দেশদ্রোহী তার কি করেছে? আরে ভাই, ফোকলাকে নিয়ে আমি যে ভিডিওটা করেছি সেটা যে জেনুইন এবং তার যে এথিক্সের দিক দিয়ে একদম ঠিক আমি জানি, তার কারণ ফোকলা চ্যানেলে কিছু বলেনি, সে তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কি বলেছে সেটা নিয়ে ভিডিও করার মতো মানসিকতা আমার নেই। কারণ আমি জানি ওই ছেলেটা একটা কালো চিঠি করা ছেলে, তো সেই ছেলেটাকে নিয়ে কোনো রকম সিম্প্যাথি আমার নেই। কারণ আমি তখনই বুঝেছি ও স্ট্যাটাসে এটা দিয়েছে মানে ও চেয়েছে যে যারা যারা ওর সঙ্গে কানেক্ট আছে তারা তারা দেখবে, এবং টিনু যদি নাও দেখে টিনুর কাছে খবরটা পৌঁছবে। তা ওর কি ইন্টারেস্ট, ও কি স্বার্থে এই রকম একটা স্ট্যাটাস দিয়েছিল সেটা বোঝবার মতো ক্ষমতা, দিমাগ আমার আছে, বুঝতে পেরেছেন? তাই ফোকলাকে সাপোর্ট করার কোনো জায়গা নেই। বাট আপনি একটা সময় ফোকলাকে সাপোর্ট করেছেন, কি কারণে করেছেন পরের ইস্যু করে আপনি বলেছেন এর চ্যানেলটা ভিজিট করো, এই সেই হ্যানা তেনি, এও ইউজড হয়েছে খোকুর মতো, এটা আপনি বলেছিলেন, আমি নই। ফোকলাকে কোনো দিন কোনো সময় কোনো ব্যাপারে আমি সাপোর্ট করিনি। টিনুকে নিয়ে পজিটিভ ভিডিও করলেও ফোকলাকে জীবনেও আমি সাপোর্ট করিনি। তার কারণ আমি জানি এইরকম ছেলে যে কিনা অন্য লোককে উস্কানি দিয়ে বাড়ির বাইরে বের করে নিয়ে এসে অরিজিনাল কথা না বলে মিথ্যা ভরং দিয়ে নিজের সম্বন্ধে বাড়িয়ে চুরিয়ে অন্য মেয়েকে প্রলোভিত করে তার সংসার হেজিয়ে তাকে নিয়ে এসে সোনার ডিম পাড়া মুরগির মতো রেখে তাকেই ইনস্ট্রাকশন দেয়, সে আর যাই হোক অ্যাজ আ হিউম্যান বিং কখনো ভালো হতে পারে না। তাই তাকে সাপোর্ট করার কোনো জায়গা নেই এবং আমি রাখিও নি, আর তার প্রতি কোনো সিম্প্যাথি আমার কোনো কালেই ছিল না, আর থাকবেও না আশা করি। কারণ এই সকল কালো চিঠি করা ছেলেপুলেগুলোই অ্যাকচুয়ালি আমাদের সমাজের
সব থেকে মানে কি বলবো একেবারে মানে কিট 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 বলতে পারেন। তো যাই হোক, এইটা হলো ফখলুর ব্যাপার। এবার দেশদ্রোহী, দেশদ্রোহী কথাটা অনেক বড় কথা। দেশের সঙ্গে যে বিদ্রোহ ঘোষণা করে বা দেশের সঙ্গে যে বিরোধিতা করে তাকে দেশদ্রোহী বলে। তো এখনো পর্যন্ত আমার কাছে এরকম ঠোস প্রমাণ আসেনি সীমাদির এগেনস্টে যে সীমাদি দেশের সঙ্গে গদ্দারি করেছে বা বিদ্রোহ ঘোষণা করেছে বা বিদ্রোহী হয়েছে। তাহলে আমি কি করে তাকে দেশদ্রোহী বলবো? আজকের আপনাদের মনে হচ্ছে সে দেশদ্রোহী, কেন না সে বাংলাদেশকে সাপোর্ট করেছে। কিসে না, আরস যে ভিডিও করেছে সেই ভিডিওগুলো আপনাদের মনে হচ্ছে যে এখান থেকে সীমাদি কিছু পাঠিয়েছে তারপরে সে করেছে। এইটার তো প্রমাণ নেই আমার কাছে। আপনি বলছেন একটা কলে আপনি ছিলেন আর ফোকলা ছিল আর সীমাদি ছিল, ঠিক আছে? তো তিনজনে ছিল এবং আপনি সেটাকে রেকর্ড করেছেন। তো সীমাদিও হয়তো রেকর্ড করেছে, জানি না। তো এইবার আপনি বলছেন যে তারপরে সেটা আরস কি করে পেল, আরস কি করে পেল? তার মানেই সীমাদি আরসকে পাঠিয়েছে আর তারপরে আরস ভিডিও করছে। যদি এটা প্রমাণ এসে যায় কোনোভাবে, তাহলে নিশ্চয়ই বলবো যে এই জিনিসটা কেন করেছে, এটা অন্যায়, এটা এথিক্সের বাইরে। কিন্তু তার মানে সে দেশদ্রোহী নয়, সে ফোকলার সঙ্গে দাগাবাজি করেছে। কারণ ফোকলার কথাটাকে নিয়ে মানে কন্টেন্ট করেছে এবং সেটা আবার তোমার হচ্ছে আরসকে দিয়েছে। কিন্তু এখানে আবার ফোকলার সাথেও দাগাবাজি করেছে বলা যায় না, কেন ফোকলা তো রীতিমতো আরসের সঙ্গে ডাইরেক্টলি যোগাযোগ করেছে। তাহলে আজকের ফোকলার সঙ্গে সীমাদির কি কথা হয়েছে সেটা আরসকে সীমাদি কেন পাঠাবে? আরসের সঙ্গে তো ডাইরেক্ট ফোকলা যুক্ত আছে, কথা বলে, যোগাযোগ আছে, সেটা তো পরিষ্কার, কারণ আমরা কল রেকর্ড পেয়েছি। তাহলে এই জায়গাটা একটু গড়বড় কেস আছে, বুঝতে পেরেছেন? তো যাই হোক, আমি এখনো পর্যন্ত দেখিনি যে সীমাদি আমাদের দেশের সঙ্গে কোনো রকম দাগাবাজি করেছে, এটা আমি দেখিনি। আর দেশের সঙ্গে দেশের মানে ভিতরের কোনো জিনিস নিয়ে, দেশের যে আইন, দেশের যে রাজনীতি, সেটা নিয়ে গিয়ে যদি বাংলাদেশে গিয়ে কোথাও পাচার করে, এরকম যদি কোনো কিছু ঠোস প্রমাণ আসে নিশ্চয়ই বলবো, কিন্তু এখন তো দেখিনি, তাহলে কি করে বলবো? আর আপনি যদি বলেন যে এই ফোকলার মানে কল রেকর্ড যদি আরসকে পাঠায় আর তারপরে আরস ভিডিও করে, সেটা দেশদ্রোহিতা, আমি মানি না। সেটা ফোকলার বিরোধিতা করেছে। আর ফোকলা তো অলরেডি আরসের সঙ্গে যোগাযোগ করছে, তাহলে সেখানে সীমাদি কোন কল রেকর্ড পাঠালে মানে আর কি ওর সুবিধা হবে? ও তো এমনি ফোকলার সঙ্গে কথা বলে সমস্ত জিনিসটা করতে পারতো, মানে আমাদের আরসের কথা বলছি। তাহলে এই জায়গাটা আমার একটু ঠিকঠাক মনে হচ্ছে না। যাই হোক, এইবার আপনার প্রবলেমটা কোথা থেকে শুরু হলো এইবার আমি বুঝতে পেরেছি, মানে আমি ভিডিওটা লাইভটা দেখার পরে বুঝতে পেরেছি। সেটা হচ্ছে যে আপনি গীতাদির এগেনস্টে কিছু কাজকর্ম করেছেন, আইনত কিছু কাজকর্ম করেছেন। তারপর গীতাদিকে নিয়ে পজিটিভ ভিডিও নামিয়েছে আরস, ঠিক আছে? আর সেখানে আপনাকে কিছু কথা বলেছে। এইবার আপনি এক্সপেক্ট করেছিলেন যে সীমাদি বা দীপ্তিদি বা যারা আছে তারা আপনার হয়ে আরসের এগেনস্টে ভিডিও করবে, তাই তো? যেটা ওরা করেনি। এইখান থেকে আপনার ইগোতে লেগেছে। কিন্তু আমি নিজে দেখেছি গীতাদি, সীমাদি, দীপ্তিদি এরা আরসকে বলেছে যে এইগুলো যেটা করছো, মানে আপনার সম্বন্ধে যে কথাগুলো বলছে, এরকম একটা বয়স্ক মানুষকে বলা যায় না, এরমভাবে বলো না, আমার কথা হয়তো তুমি রাখবে। এটা দীপ্তিদিও বলেছে, সীমাদিও বলেছে, আর গীতাদিও বলেছে এটা সাপোর্ট করি না, মানে আপনার এগেনস্টে যে কথাগুলো আরস বলেছে সেগুলো তারা সাপোর্ট করে না। তিনজনই কিন্তু ভিডিওতে বলেছে, কিন্তু আপনি ওইটুকুনি কথাতে স্যাটিসফাইড হননি। আপনার এক্সপেকটেশন ছিল যে আরও বেশি করে লাউডলি আরসকে ঝাড় দেবে এরা রীতিমতো, সেটা এরা করেনি। এখানেই সমস্যাটা তৈরি হয়েছে, যেটা বুঝলাম। তারপরে চলে এলো রিঙ্কুদির সঙ্গে সীমাদির পটে না অনেক দিন থেকে। কেন আমি কিন্তু সেই কারণটা জানি না। আমি লাইভের মধ্যেই কিছু কিছু জিনিস দেখেছিলাম এবং তাতে বুঝেছিলাম রিঙ্কুদির সঙ্গে সীমাদির একটা প্রবলেম আছে। কি কারণে, কিসের জন্য, কি বৃত্তান্ত জানি না। সীমাদি রিঙ্কুদি সম্বন্ধে কিছু কথা বলেছে,
লাইভে শুনেছি, আবার রিঙ্কু দিও কোনো কোনো কথা সীমাদির এগেনস্টে বলেছে, সেটা শুনেছি। কারণটা কিছুই জানি না। এইবার ব্যাপারটা হলো, তারপরে দেখলাম আমি যে সাদা পৃথিবীর কমিউনিটি পোস্টে একটা রিঙ্কুদির মানে কমিউনিটি দিয়েছে, রিঙ্কুদির কমিউনিটিটা শেয়ার করেছে। তারপরে দেখে বুঝলাম যে ক্ল্যাশ রিঙ্কুদির আর সীমাদির, সেটা ডাইরেক্টলি সামনে চলে এসেছে। এবার কথা হচ্ছে ওই প্রো নিয়ে কথাটা হয়েছে। তো সেখানে রিঙ্কুদি বলেছে যে যাকে এই প্রো বলা হতো এবং সেই প্রোয়ের জন্যে ম্যাডাম হচ্ছে অনেকটা ঝাঁপিয়েছিল যে ওকে ওই প্রো বলা যাবে না, তো তারপরে সে আবার অন্যকে প্রো বলছে। তখন আমি বুঝলাম রিঙ্কুদিকে সীমাদি হয়তো প্রো বলে কিছু কথা বলেছে, কিন্তু আমি সেটা দেখিনি, সেই লাইভটা বা সেই ভিডিওটা আমি দেখিনি, আমি জানি না। যদি বলে থাকে রিঙ্কুদিকে সীমাদি এই প্রো কথাটা, তাহলে এটাতেও আমার ঘোরতর আপত্তি আছে। কারণ কোনো মহিলা এই প্রো বলতে পারে না যতক্ষণ না তার কাছে ঠোস সবুত আছে, যে সে পয়সার বিনিময় তার বডি কাউকে, মানে বুঝতেই পারছেন, বেচিয়ে বেড়াচ্ছে, তাহলে সেই জিনিসটা আলাদা কথা। তো এই প্রমাণটা আমার কাছে নেই যে রিঙ্কুদিকে আমাদের সীমাদি প্রো বলেছে, আমার কাছে প্রমাণটা নেই। হয়তো বলেছে, নালে কেন রিঙ্কুদি বলছে? আর যদি বলে থাকে তাহলে সেটা সীমাদির ঘোরতর অন্যায়। যখন তুমি জানো তোমাকে সবাই প্রো বলছে এবং সেটা কিন্তু তোমার এখন হয়তো আর কোনো ফিলিংস হয় না, কিন্তু একটা সময় নিশ্চয়ই তোমার ফিলিংসটা ক্রিয়েট হয়েছিল যে কেন তোমাকে এই কথা বলা হয়, এবং এটা ঘোরতর অন্যায় যে কোনো মেয়ের নামেই বলা। তো সেই জায়গায় তুমিও যদি কাউকে এই প্রোই বলো, তাহলে তুমি বলো যেই জিনিসটা এতদিন ধরে তুমি শুনে এসেছো, এটা আমি সীমাদির উদ্দেশ্যে বলছি, সেই কথাটা তুমি কি করে রিঙ্কুদির উদ্দেশ্যে বলো? যদি বলে থাকো, আমি সেটা কিন্তু শুনিনি, ঠিক আছে? আচ্ছা, এটা ঘোরতর অপরাধ অবশ্যই সীমাদির, আমি এটা একদম আলবাত মানি। এটা রিঙ্কুদি কেন, কাউকেই বলা যায় না, কাউকেই বলা যায় না যতক্ষণ না কারোর কাছে এরকম ঠোস সবুত আছে যে সে পয়সার বিনিময়ে এই কাজটা করে বেড়ায়, তাহলে কি তাকে কি করে বলবে এই কথাটা? এইবার রইল বাকি রিঙ্কুদি লাইভে উঠে যেটা বলছে, আমি আমার হাজব্যান্ডের সঙ্গে থাকি না এবং আমি কুকুরদের নিয়ে থাকি, আমার এই নেই ওই নেই, এটা বলছে। এবার সেখানে আপনি একটা কথা বলেছেন যে তুমি তোমার হাজব্যান্ডের সঙ্গে থাকো কি না থাকো, কি তোমার কি যেন বলে, মায়ের সঙ্গে থাকো কি বাবার সঙ্গে থাকো, সেটা ম্যাটার না, একদমই তাই। কারোর পার্সোনাল ব্যাপারে আমাদের ইন্টারফেয়ার করার জায়গা নেই। না তো সীমাদি কার সঙ্গে থাকে, কি করে না করে, কার সঙ্গে ঘুরে বেড়ায়, আমাদের জানার দরকার নেই। তেমন হচ্ছে রিঙ্কুদির ব্যাপারেও আমাদের ইন্টারেস্ট নেই, কারণ কে কার পার্সোনাল মানে লাইফে কিভাবে থাকবে সেটা নিয়ে কথা নেই। এবং এখানে আরও একটা ব্যাপার, এখানে এটাও তাহলে একদম ঠিক যে টিনু 5 জনের সঙ্গে কি 10 জনের সঙ্গে চ্যাটিং করে বেড়াচ্ছে, কি ওর লাইভে নিত্য নতুন ছেলে আসছে, সেটাও বলার রাইটস কিন্তু কারোর নেই। হ্যাঁ, ফোকলার ব্যাপারটা আর খোকুর ব্যাপারটা যেহেতু একদম সামনে আমাদের ওপেন চলে এসেছে, ফোকলার কথাটা টিনু স্বীকার করেছে, আর খোকার ব্যাপারটা আমরা জানি, সেটা নিয়ে আলাদা কথা। বাট যদি আমরা টিনুর চ্যাট দেখিনি, টিনুর কোনো কিছু দেখিনি, তাহলে ওখানে ও কার সঙ্গে গল্প করছে কি করছে সবটা ফোকলার বেসে, তাহলে এত ধরনের কন্ট্রোভার্সি করার কি মানে? আজকে টিনু কার সঙ্গে কথা বলবে, কি করবে ওর ব্যক্তিগত জীবনে, আমরা কে হস্তক্ষেপ করার ব্যক্তিগত জীবনে? অবশ্যই ফোকলার কথাটা টিনু স্বীকার করেছে বা ফোকলাও অনেক কিছু দেখিয়েছে, আলাদা কথা, বাদবাকিগুলো তো আমাদের কিছু বলার নেই, তাই না? এইবার সেখান থেকে ফোকলুচন্দ্র সেই কল রেকর্ডগুলো নিয়ে এলো, ঠিক আছে? তাহলে আপনারাও ফোকলুকে কিন্তু সে সময় সাপোর্ট করেছিলেন। এবার বলতে পারেন আমরা ফোকলুকে সাপোর্ট করেছি এগুলো বের করার জন্য, ওগুলোর জন্য, সেগুলোর জন্য। এবং আজকের আপনি বগদাদার কথা বলছেন যে বগদাদাও চায় না যে টিনুকে নিয়ে আর এইগুলো হোক, বা আপনিও চান না, আপনারা চান কন্ট্রোভার্সিটা শেষ করতে। বাই দা ওয়ে, কন্ট্রোভার্সিটা শুরু কেন হয়েছিল বলুন তো? আজকের আপনার যে ক্লায়েন্ট আছে না খোকু, সে কিন্তু তার ফ্যামিলি ব্যাপারগুলো বাইরে এনেছিল, তার জন্যই কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে। তাহলে কন্ট্রোভার্সি শুরু করেছে কিন্তু ব্লগাররাই, কিন্তু শেষ আর তাদের হাতে থাকে না, শেষটা কিন্তু এই কন্টিনিউ চলতেই থাকে। এইবার কেস কামারি ঘেনা তেনা কি করে কি হবে সেটা আমি জানি না, বাট শুরুটা কিন্তু খোকু করেছিল। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কারোর বাড়ি থেকে কোনো কন্টেন্ট নিয়ে এসে কন্টেন্ট করে না,
আজকের খোকু বাইরে বের করেছিল, তারপরে খোকুর ব্যাপারগুলো এলো, তারপরে টিনুর ব্যাপারগুলো এলো, তারা সবাই একে একে বললো বলে তাই জন্য কন্ট্রোভার্সিটা এই লেভেলে চলতে রয়েছে। সেই কন্ট্রোভার্সিটা তখনই বন্ধ হবে যখন এরা কন্টেন্ট দেওয়া বন্ধ করবে। দিনের পর দিন খোকু নানা রকমভাবে টিনুর সম্বন্ধে বলে যাচ্ছে, সব কথা ওপেন লাইভে এসে নয় ভিডিও করে বলে যাচ্ছে, এবং লাস্টলি দেখলাম একটা কোশ্চেন অ্যান্সার ভিডিও করতে চাইছে, এবং তারপরে বলল কদিন আগে যে কেস কামারি করবো, হ্যানা করবো, ত্যানা করবো। জব যদি ওপেন লাইভে এসে ভিডিওতে এসে বলে তাহলে কি কন্ট্রোভার্সিটা বন্ধ হবে? কন্ট্রোভার্সি বন্ধ করবার জন্য লিগ্যাল অ্যাডভাইজারদের, তাদের যারা ক্লায়েন্ট আছে তাদেরকে চুপ করাতে হবে, তাদেরকে কন্ট্রোভার্সিয়াল ভিডিও না দিয়ে তাদেরকে যেরকম নর্মাল ব্লগ সেরম দেওয়াতে হবে। আর এই ফোকলু মোকলু এদেরকে নিয়ে এত বেশি ইরিটেট করার কোনো দরকার নেই। ফোকলুকে ফুটেজটা কে দিয়েছিল? আপনি আপনার চ্যানেলের আপনার খোকুর চ্যানেলের জন্য ফোকলুকে সামনে নিয়ে এসে লাইভ ফাইভ করলেন, কন্ট্রোভার্সি হবে না? কন্ট্রোভার্সি তো থেমে যাচ্ছিল, ফোকলুকে নিয়ে এসে ফুটেজটা কেন দিলেন? কেন ফোকলুকে সামনে নিয়ে এসে এত লেকচারবাজি, তার এই ওই সেইগুলো করলেন? তাতে তো কন্ট্রোভার্সিটা আবার তুঙ্গে চললো। ব্যাপারটা বুঝুন, কন্ট্রোভার্সি অনেকবার টিনুদের থিতিয়ে গেছে, টিনু খোকুর, কিন্তু যখনই কন্ট্রোভার্সি থিতিয়ে গেছে তখনই নয় খোকু, নয় টিনু, নয় ফোকলু কিছু না কিছু এসে কন্টেন্ট দিয়েছে, তার জন্যই কন্ট্রোভার্সি হয়েছে। আজকের কন্ট্রোভার্সি চ্যানেলগুলোর কেন দোষ দিচ্ছেন? তারা তো কন্টেন্ট পেলে করবেই। তবে হ্যাঁ, ভিতর থেকে খবর নিয়ে এসে যে কন্ট্রোভার্সি হয় সেটার আমি বিরোধিতা করি সব সময়, সেটা আমি আগেও বলেছি, এখনও বলছি। যারা এগুলো করে, যারা এগুলোকে বাড়াও চড়াও দেয়, আমি তাদেরকে ডিসলাইক করি। এগুলো ঠিক নয়, কোনো প্রয়োজন নেই এগুলো করার। যাই হোক, এইবার যেটা বুঝলাম সেটা হচ্ছে সীমাদি আপনার সম্বন্ধে বলতে বসে গেল, ঠিক আছে? আপনার সেটা খারাপ লাগলো যে সীমাদি সব মিথ্যা কথা বলছে। আপনি কিন্তু এটা স্বীকার করলেন যে সীমাদিকে ওই রাত্রিবেলা ওই ঝাঁটা মাটা দেখিয়ে ভিডিও করার কথা কিন্তু আপনি বলেছিলেন। তাহলে এটাও তো আপনার এথিক্সের বাইরে। আপনি কারোর সঙ্গে লড়ছেন, আইনত অনেক রকম কেস কামারি অনেক কিছু হয়েছে, আপনি করেছেন, করতে পেরেছেন, ভালো করেছেন। তারপর কোনো কন্ট্রোভার্সি চ্যানেল হোল্ডারদের দিয়ে কোনো এরকম সোশ্যাল সার্ভিস করে এরকম কাউকে ঝাঁটা মাটা এটা সেটা গালাগালি খিস্তা খিমাজি দাঁড় কি দরকার ছিল? এটা তো কোনো প্রয়োজন নেই। আপনি তো আপনার যা করণীয়, আপনার ফিল্ড দিয়ে যা করণীয় সেগুলো তো করিয়েছেন। তাহলে কন্ট্রোভার্সি চ্যানেলগুলোকে দিয়ে এগুলো করানোর কি দরকার? আপনি তো ইনস্ট্রাকশন দিয়েছেন, আপনি স্বীকার করলেন, এটার তো কোনো প্রয়োজন ছিল না, তাই না? এটা ভুল হয়েছে, তাহলে সেটার তো ফায়দা অনেকেই নিতে পারে, কি তাই না? আচ্ছা, এবার আপনি বারবার বলেন যে গালাগালি সবাই দিয়েছে, গালাগালি সবাই দিয়েছে, দু একজন ছাড়া এখন যোগ করেছেন। দেখুন, গালাগালি সবাই দিয়েছে এই কথাটা যেমন সত্যি নয়, তেমনি গালাগালি না দিয়ে অনেকে ভিডিও করেছে। বাট আপনি বলেছেন গালাগালি দিলেই কেউ খারাপ হয়ে যায় না। গালাগালি দিয়েছে বলে আপনি একজনের নাম করেন, ভুলে গেছি তার নাম, রোদ্দুর রায়, যে ও তো গালাগালি দেয় কন্টেন্টের জন্য। তার মানে আপনার কাছে এটা কোনো বড় ব্যাপারই নয়। কিন্তু কেন? কন্ট্রোভার্সি জোনে আপনিও জানেন, আমিও জানি, বাক বিতণ্ডা মানে সেখানে লজিক্যালি কিছু কথা বলতে হবে, কথার পৃষ্ঠে কথা, ভিডিও দেখে কথা, হ্যাঁ, তর্ক বিতর্ক, তাই না? তো সেখানে গালাগালি থাকবে কেন? কেন গালাগালি থাকবে? কেন মা বাবা গোষ্ঠীর উদ্ধার করা হবে বলুন তো? হ্যাঁ, এখনো পর্যন্ত আপনার টিমের লোকেরা সেগুলো বলে যাচ্ছে। তাহলে বলুন, এগুলো বন্ধ করতে পেরেছেন? আমি জানি আপনি এগুলো বন্ধ করবেন না এবং বলবেন এগুলো কোনো ব্যাপার না, রোদ্দুর রায় দেয় তাহলে এরাও দিতে পারে, তাই কি? রোদ্দুর রায় দেয় বলে এরাও দিতে পারে, তাহলে আপনি কোথায় সাফসুতরা করছেন? কি সাফসুতরা করছেন? বুঝতে পারছি না। যাই হোক, এবার আপনি বলছেন প্রমাণ হয়ে গেল যে আমাদের কি যেন বলে, সীমাদি হচ্ছে দেশদ্রোহী। কিভাবে? সীমাদি টাকা চেয়েছে তার ভিউয়ার্সদের কাছে, এবং তার ভিউয়ার্সদের 80-90% হচ্ছে বাংলাদেশি। তাহলে বাংলাদেশের সঙ্গে যখন আমাদের প্রবলেম চলছে সেই সময় বাংলাদেশিদের কাছে হাত পাতা মানে দেশদ্রোহিতা। এই কথাটা ভীষণই হাস্যস্কর। প্রথম কথা হচ্ছে সীমাদি এখনও কারোর কাছ থেকে কোনো নয়া পয়সা নেয়নি। বলেছে যদি আমার কেস হয়, আমি যদি যাই ওই গারদে, তাহলে সেক্ষেত্রে আমার যদি টাকা পয়সার দরকার হয় বা কোনো এরকম সাহায্যের দরকার হয় তাহলে তোমরা আমাকে সাহায্য করো। আর ভিউয়ার্সদের গায়ে
কোনো ট্যাগ লেখা থাকে না সে কোন দেশের বা সে কি। ভিউয়ার্সদের একমাত্র পরিচয় তারা ভিউয়ার্স যে কোনো চ্যানেলের, ঠিক আছে, সে কোন দেশে সেটা ম্যাটার নয়। আর সেইখান থেকে যদি কেউ টাকা নেয়, ঠিক আছে, তাহলে সেই টাকাটাতে কখনো দেশদ্রোহিতার ছাপ থাকে না, ঠিক আছে। হ্যাঁ, এইবার আপনি বলছেন যে এই যে জিনিসপত্র দেয়া হয়েছে যেগুলো হচ্ছে সীমাদির মাধ্যমে আমাদের খোকার কাছে পৌঁছেছে, এবং অবশ্যই ওই দেশ থেকে যে জিনিসপত্রগুলো যেগুলো ভায়া মিডিয়া আমাদের সীমাদির কাছ থেকে আমাদের খোকুর কাছে গেছে, তাহলে এবার আপনি বলছেন খোকুর কাছে 40-50 হাজার টাকার বেশি আসেনি বা কিছু খুব বেশি টাকা আসেনি, এরকম কথা বলছেন। এই সমস্তটা কিন্তু প্রমাণ সাপেক্ষ। খোকা কত নিয়েছে, মানে আমাদের সীমাদির কাছে কত টাকা দেয়া হয়েছে, সীমাদি সেখান থেকে কত টাকা কমিশন রেখেছে, কি করেছে, আদৌ ওখান থেকে 50 হাজার এসছে, খোকু 25 পেয়েছে, তারপরে বাদবাকি সীমাদি 25 নিয়েছে, এগুলো তো সবই প্রমাণ করতে হবে। এগুলো যদি প্রমাণ হয় তাহলে নিশ্চয়ই, যদি সীমাদি এগুলো করে থাকে যে ওখান থেকে টাকা পয়সা সীমাদি নিজে ইউটিলাইজ করেছে বা নিজে নিয়েছে, তাহলে নিশ্চয়ই বলা হবে কথাটা যে সীমাদি এটা অন্যায় করেছে, ঠিক আছে। তবুও সেটা দেশদ্রোহিতা প্রমাণ হয় না, সেটা আবার প্রমাণ হয় খোকার সঙ্গে দ্রোহিতা করেছে। কারণ খোকাকে যারা দেয়ার তারা বেশি টাকা দিয়েছে, কিন্তু সীমাদি সেখান থেকে টাকা নিজের হেফাজতে নিয়েছে। যদি এটা প্রমাণও হয় তাহলেও খোকার সঙ্গে দাগাবাজি করেছে সীমাদি, এটা প্রমাণ হবে, কিন্তু দেশদ্রোহিতা প্রমাণ হয় না। দেশদ্রোহিতা এত সহজ বিষয় নয় যে যাকে তাকে আমি দেশদ্রোহী বলে দিলাম। দেশের এগেনস্টে জাসুসির কাজ করছে, দেশের এগেনস্টে বাংলাদেশে খবর পাচার করছে, দেশের এগেনস্টে সমস্ত কিছু করছে, মানে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে বা এইসব যে এখন ঝামেলাগুলো হচ্ছে তার মধ্যে সে ইনভলভ আছে, এরকম যদি প্রমাণ হয় তবেই সেটা বলবে, আদারওয়াইজ বলবে না। খোকুর সঙ্গে দ্রোহিতা করেছে কি ফকলুর সঙ্গে দ্রোহিতা করেছে সেটা আলাদা ইস্যু, কিন্তু দেশদ্রোহিতা অনেক বড় কথা, এটা যাকে তাকে যে কোনো ভাবে প্রমাণ ছাড়া বলা যায় না। আপনি বললেন যেরকম ভাবে প্রমাণ, যেন সেই আপনি সরল অঙ্কের মতো করে দিলেন, এই তো 0-0 মিলে গেল, অনেকেই করে, বা 1-1 মিলে গেল, দুদিকেই ইকুয়াল হয়ে গেল, তার মানে অঙ্ক মিলে গেল। ভিতরে অনেক ফাঁক গলদ রয়ে গেছে, সেগুলো কে সামলাবে? সেগুলো তো সামলাতে হবে। আপনি যে বলছেন কথাটা, এই তো মিলিয়ে দিলাম, এই তো তার মানেই হচ্ছে বাংলাদেশে থেকে সাপোর্ট নিচ্ছে, এই তো তাহলে বাংলাদেশকে থেকে টাকা চাইছে, এই তো তাহলে এই দেশদ্রোহিতা, কারণ এখন আমাদের এগেন্স্ট দেশ বাংলাদেশ। আমি আবার বলছি, ইউটিউবে কন্ট্রোভার্সি জোন হোক বা ব্লগিং জোন হোক, আমাদের কোনো ব্যারিয়ার্স নেই। দেশের মধ্যে যে বিভাজন, সেই ব্যারিয়ার্স নেই, কারণ আমরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করি এবং সেখানে ভিউয়ার্সরা কোন দেশের কি সেটা কোনো বড় ব্যাপার নেই। হ্যাঁ, অবশ্যই কোনো ভিউয়ার্সের সঙ্গে মিলিতভাবে যদি কোনো জাসুসির কাজ করে তাহলে অবশ্যই সেটা দ্রোহিতা। তাছাড়া সেটা যদি ছাড়া হয় তাহলে কি করে কি হবে? তাহলে আপনি কোনটাকে মানে উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন, সেটা করে তো হবে না, ঠিক আছে। যাই হোক, আজকের আপনি আপনার ইপু দিদি এবং ইপু দিদির বাহিনীকে খুশি করে দিয়েছেন, যেটা সেদিনকে তারা আপসেট হয়ে আপনার লাইভ থেকে বেরিয়েছিল। মানে সেদিনকে এই দেশদ্রোহী 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 কথাটা যখন বলছিলেন, তখন হচ্ছে ইপু দিদিরা তো মানে দলবল নিয়ে এসেছিল আপনার লাইভে। এবার আপনার লাইভে যখন আপনি আপনার বুইন মানে সীমাদিকে বললেন ও বড়ই ইমোশনাল বলে ব্যাপারটাকে শর্ট আউট করে দিলেন, তখন কিন্তু আপনার ইপু বোন খুশি হয়নি এবং ইপু বোন এবং ইপু বোনের সদল বল নিয়ে বেরিয়ে গিয়েছিল। তো আপনার মনে হলো সেটা ঠিক হয়নি। তারপর আজকের যখন সীমাদি কিছু কথা বলেছে, দেন আপনি লাইভে চলে এলেন। কারণ কি বলুন তো, আপনি সেদিনকে যেটা করেছিলেন সেটা অ্যাকচুয়ালি আপনার মন থেকে করেননি। আপনি যে কোনো কারণেই নিজেকে সরিয়ে সাপ্রেস করে রেখেছিলেন, আদৌ আপনার অরিজিনাল জিনিসটা আপনি প্রকাশ করেননি। কিন্তু আজকের লাইভে আপনি অরিজিনাল জিনিসটা প্রকাশ করলেন, কারণ আপনার ভিতরে টকবক করে ফুটছিল কখন বলবেন। আর আজকের যখন আপনি স্কোপ পেলেন, আপনি দেন লাইভে চলে এলেন। যেই মহিলা 3 দিন 4 দিন 5 দিন ছাড়া লাইভে আসে এবং সমস্ত সময় জানিয়ে জুনিয়ে লাইভে আসে, সেই মহিলা যেই এরকম দেখলেন, সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিও দেখার পরেই আপনি ইনস্ট্যান্ট চিন্তা করলেন
আর সেই তারপরেই আপনি লাইভে চলে এলেন। এটা থেকে কি প্রমাণ হলো বলুন তো? আপনি হঠকারী ডিসিশন নেন। আর এটা থেকে এটা প্রমাণ হলো আপনি কিন্তু এমনি পিওর সোল। একদমই না, আপনাকে এই তোলবার জন্য আমি বলছি না, সেই ক্ষমতা আমার নেই। প্রথম কথা হচ্ছে বডি ওয়েট, দ্বিতীয় কথা আপনাকে তোল্লাই দেব সেই ক্ষমতা আমার নেই, আপনি সেটা ভালো করেই জানেন। কিন্তু আপনি যে এমনি পিওর সোল সেটা কিন্তু একদম ক্লিয়ার। আর আপনাকে যদি অন্য লোক খুঁচিয়ে দিলে আপনি ওভার এক্সাইটেড হয়ে যান, এটাও ভেরি ক্লিয়ার, বুঝতে পেরেছেন? তো সেই জন্য আজকে আপনি হট করে লাইভে চলে এলেন। এবার আপনি শুধু ইপু দিদিকে খুশি করার ব্যাপার ছিল না সেখানে, সেখানে অবশ্যই ইপু দিদির আর ভিউয়ার্সরা প্লাস আপনার যারা বাহিনীতে রয়েছে তাদের খুশি করার ব্যাপার। সেখানে কে কে আছে? ধরি আছে, সাদা আছে, আর রিঙ্কুদি আছে। তো এবার ধরি অতটা ভিডিও করছিল না, কিন্তু সাদা আর রিঙ্কুদি ছিল। তো ডেফিনেটলি আপনি সেখান থেকে আবার একটু প্ররোচনা পেয়ে চলে এলেন, এটাই স্বাভাবিক। আর সেটা দেখে বোঝা যায় আপনি পিওর সোল। আপনি অন্য লোক আপনাকে নাচালে আপনি নেচে যান, টুক করে নেচে গিয়ে আপনি শুরু করলেন। তো যাই হোক, এখন আপনার বক্তব্য হচ্ছে যে সীমা আর সুতপা এরা দুজনকে অনেক কথা বলেছে, বাজে কথা বলেছে। এখন তারা নিজেরা বন্ধুত্ব করেছে, এই করেছে সেই করেছে। তো এটা তো গুড সাইন। আপনি তো চেয়েছিলেন যে কন্ট্রোভার্সির মধ্যে সবাই সবার সঙ্গে মিলঝুল করে থাকুক, সবাই সবার মতো হাত ধরি থাকুক। তো সেখানে যদি সীমা আর সুতপা যারা মানে দুজনের বিশাল অ্যান্টি ছিল, তারা যদি অ্যাকসেপ্ট করে নেয় তাদের ব্যাপারগুলো এবং নিজেদের মধ্যে যদি ভদ্রভাবে ডিসেন্টলি কন্ট্রোভার্সি করে, তাহলে অসুবিধা হওয়ার কথা তো নয়। কারণ আপনি তো চেয়েছিলেন সুস্থ সবল কন্ট্রোভার্সি জোন, এবং আপনার কথা অনুযায়ী মামাইও কিন্তু সেটা চেয়েছিল। আর আপনি এটাও বললেন যে মামায়ের কিন্তু আপনার প্রতি কোনো রাগ ছিল না, মামায়ের রাগ ছিল সীমাদির উপরে। কেন? সীমাদি ফ্যালোপিয়ান টিউবস ছিঁড়ে নিয়ে আসার কথা বলেছিল এবং সেটা খুব নোংরা কথা, সেই জন্য ও রাগ হয়েছিল এবং আপনি সীমাদিকে কিছু বলেননি বলে রেগে গেছিল। হ্যাঁ, তাহলে সেখানেও তো আপনার প্রোটেস্ট করা উচিত ছিল। সেখানে মামাই তো ঠিকই বলেছিল, একটা মেয়ের ফ্যালোপিয়ান টিউবস ছিঁড়ে নিয়ে আসার কথাটা তো খুবই নোংরা কথা, আমরা সবাই প্রতিবাদ করেছিলাম। তো সেই জায়গায় যদি মামাইও এই কথাটাতে প্রতিবাদ করে আপনাকে বলে কিছু, আর আপনি যদি মামায়ের কথাটা না শুনে সেদিনকে সীমাদির কথাটা শোনেন, তাহলে তো সেটা আশ্চর্যজনক। কারণ আপনার তো কারোর বায়াসড হওয়ার দরকার নেই, তাই না? তাহলে আপনি কেন বায়াসড হয়েছিলেন? কেন মামাইকে দূরে সরিয়ে রেখে সীমাদিকে অ্যাকসেপ্ট করেছিলেন বলুন তো? আচ্ছা, আজকের আপনি বলছেন আমি ওকে ভালো করবার চেষ্টা করেছি, শুধরে দেওয়ার চেষ্টা করেছি। মানে কি? কোনভাবে, কিভাবে শুধরে দেওয়ার চেষ্টা করেছেন? কাউকে কিভাবে আপনি শুধরাবেন? এই তো আপনি বললেন ও ভীষণ অভিমানী, এখন বলছেন অশিক্ষিত, বর্বর, ইতর, এইসব ধরনের কথা বলছেন। আপনি জানতেন না যখন সীমাদির সঙ্গে ফার্স্ট আপনার আলাপ হয় বা পরবর্তীকালে আপনি জানতেন না যে সীমাদি একেবারে বিদ্যা শিক্ষা একদম নেই? জানতেন না? সেটা জেনেই তো আপনার বোন, আপনার মেলায় হারিয়ে যাওয়া বোন, সেই সীমার প্রতি আমি কোনো রাগ করতে পারি না, হ্যাঁ না তা না আপনিই বলেছিলেন। তাহলে আপনি আজকে রিভার্স কথা বলছেন, আর আপনি আমাকে ধান্দাবাজ বলছেন কেন? যদি আপনারা রিভার্স হয়ে যেতে পারেন, তাহলে আমি কেন সীমাদির হয়ে একটা ভিডিও করেছি বলে আমি খারাপ হয়ে গেলাম? হ্যাঁ, আমি এই কথা কিন্তু বলেছি, আজকে সীমাদিকে নিয়ে আমি পজিটিভ ভিডিও করেছি মানে আমি কোনো নেগেটিভ কথা বলতে পারবো না এরকম নয়। আমি কিন্তু বলতে পারবো, আমার যখন মনে হবে যে হ্যাঁ সীমাদি এটা ভুল করছে, অবশ্যই সেটা নিয়ে প্রতিবাদ করা উচিত, নিশ্চয়ই করবো। এই যে যেমন বললাম, রিঙ্কুদিকে যদি এটা বলে থাকে সেটা একদম ঘোরতর অন্যায় করেছে। যেই কথাটার জন্য এত কিছু হয়ে গেল, যার জন্য এত প্রতিবাদ, সেই কথাটা তিনি কি করে রিঙ্কুদিকে বলতে পারে? এটা অন্যায়। আর এইটুকুনি গার্ডস তো রুনা চক্রবর্তী সবসময় দেখায়, নিশ্চয়ই জানেন সেটা। তো আপনি তাই সেটাকে ধান্দাবাজি বলতেই পারেন। এক্স্যাক্টলি, আই অ্যাম আ ধান্দাবাজ, এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে, তাহলে আপনি কি করে এটা বলছেন যে আজকের মিল হয়ে গেছে, আজকের খুব মিল হয়ে গেছে? মিল না হয়নি বা কী আছে? আপনি তো চেয়েছেন সুস্থ স্বাভাবিকভাবে সবাই কন্টেন্ট করুক, সবাই কন্ট্রোভার্সি জোনে হেলদি ক্রিটিসিজম করুক। তাহলে যদি তারা নিজেদের মধ্যে আপোষ করে নেয় এবং তারা যদি একে অপরকে আর কাটা ছেঁড়া না করে, সেটা তো গুড সাইন। আর আপনি তো বলছেন আপনার জন্য এই জোনটা অনেক পরিষ্কার হয়েছে, তো ধরে নিন না আপনার জন্যই ওদের হৃদ্যতা হয়েছে, অসুবিধাটা কোথায়? যাই হোক, আজকের আপনার কাছে আবার নতুন কিছু লোকের সমাগম দেখলাম, তারা কিন্তু সব ছাঁট মাল, এটা কিন্তু ঠিক আছে? চারিদিক থেকে ছাঁট খেয়ে ছাঁট হয়ে যেগুলো রয়েছে সেগুলো আপনার কাছে গেছে।
আর এটা হওয়ারই কথা, ঠিক আছে। এটা এটা ইউটিউবের ইতিহাস সাক্ষী আছে, এরকমই হয়। কিছু কিছু ছাটমাল এক জায়গায় হয়ে আবার একটা কিছু হয়, আবার কিছু কিছু ছাটমাল সেখান থেকে বেরিয়ে আবার একটা হয়, এটা হয়। এইভাবেই তো সংগঠনও তৈরি হয়, তাই না? হ্যাঁ, রাজনীতি তাই হয়, মানে এ দল ও দল সে দল থেকে বিতাড়িত জিনিসগুলো এক জায়গায় যায়, গিয়ে তারা আবার সমষ্টিগতভাবে একটা দল করে, এই আমরাও লড়ে নেব, তাই তো, তাই হচ্ছে। যাই হোক, দেখা যাক কে কি করতে পারে, কে কি হয়। হ্যাঁ, এবার কেস সেটা আপনি করতে পারেন, 100 বার করতে পারেন, কিন্তু কেসটা করা মানে কি? অ্যাকচুয়াল হ্যারাস করা। কেউ কাউকে হ্যারাস করতে পারে কেস করে। এবারে কেস করে কি হয় আপনিও জানেন, আমরাও জানি। বেল নিতে হয়, তার জন্য কি হয়? পয়সা খরচা করতে হয়, তারপর কোয়াশিং করতে হয়, সেটার জন্য পয়সা খরচা করতে হয়। তার মানে যে টাকা ইউটিউব থেকে ইনকাম হয়েছে সেই টাকা খসবে, এটা করা যায়, এবং হ্যারাসমেন্টের শিকার হয়, আর তো অন্য কিছু হয় না, তাই না? আজীবনকাল কাউকে গারদে পুড়ে রাখবেন এরম তো কোনো আইন এখনো পর্যন্ত হয়নি, তাই না? এই কাণ্ডতে, তাই না? তাহলে এগুলো বেকার বলা। হ্যাঁ, আপনি হ্যারাস করতে পারেন অবশ্যই, তারা যদি কোনো আনএথিক্যাল কাজ করে তাহলে ডেফিনেটলি করতে পারেন। তারা যদি অন্যায় করে, তারা যদি ভুল কাজ করে থাকে, তাহলে ডেফিনেটলি করতে পারেন। আর যদি যারা করে থাকে তারা তো ভয় পাবেই যে তারা করেছে। এবার দেখা যাক কি হয়। হ্যাঁ, আপনি একটা কথা বললেন, কাটা দিয়ে কাটা তোলা, ঠিক আছে। কি করেছেন? যে সঞ্জয় সুতোপার এগেনস্টে আমি সীমাকে ইউজ করেছিলাম, আপনি নিজেই স্বীকার করলেন। তাহলে ভালোবাসার কোত্থেকে হলো? আপনি আজকে সীমাদিকে বলছেন যে ও কোনো রিলেশন রাখতে পারে না, কোনো ইমোশন নেই, সবার সঙ্গে ওর সম্পর্ক খারাপ হয়। তো যেখানে সব থেকে প্রথমেই ইউজড মেন্টালিটি আসছে, সেখানে কিসের সম্পর্ক ম্যাডাম? সম্পর্কের ধাজিয়া উড়িয়ে দিয়েছেন আপনারা। আপনি বলছেন আমি সীমাকে ইউটিলাইজ করেছি, ইউজ করেছি, কার না? হার্টের এগেনস্টে আর সুতোপার এগেনস্টে, কারণ কাটা দিয়ে কাটা তুলতে হবে বলছিলেন না? তাহলে আপনি তো প্রথমেই ইউজ করার মেন্টালিটি রেখেছিলেন। তাহলে কোথায় সম্পর্ক? কিসের সম্পর্ক? আপনি যদি কারোর সঙ্গে সম্পর্ক করেন তাহলে তাকে দিয়ে, মানে তাকে ইউজ করার মেন্টালিটি রাখবেন? আপনি বলছেন কাটা দিয়ে কাটা তুলেছেন, আশ্চর্য। আর তারপরে সীমাদিকে শুধরে দেবেন বলেছেন। কিভাবে শুধরে দেবেন? না, সীমাদি একথা বলেছে যে তার ভিউয়ার্সদের জন্য সে গালাগালি দেওয়া বন্ধ করেছে, ঠিক আছে। তো ইউটিউবের ওনার যখন আগেকার ভিডিও সমস্ত গালাগালি দিয়ে ভিডিও ছিল, তখনও তিনি বলেছেন আমার ভিউয়ার্সরা এটা পছন্দ করে, তার জন্য করি, ঠিক আছে। আজকের ডেটে তার ভিউয়ার্সরা তাকে গালাগালি দিতে বারণ করেছে, সেই জন্য সে বন্ধ করে দিয়েছে। তারপরে আপনি কি শুধরাবেন? কোনটা শুধরাবেন? তার পার্সোনাল লাইফ না তার প্রফেশনাল লাইফ? কোনটা? পার্সোনাল লাইফ তো শুধরানোর কিছু নেই, কারণ আপনি নিজেই স্বীকার করেছেন কারোর পার্সোনাল ব্যাপারে আপনি ইন্টারফেয়ার করেন না। কে কটা বর রাখবে, কে কার সঙ্গে কি করবে, সেই ব্যাপারে আপনি একদম ইন্টারেস্টেড নন। তাহলে পার্সোনাল ব্যাপারে আপনি শুধরাবেন না। তাহলে গালাগালি সে নিজে বন্ধ করেছে, পার্সোনাল ব্যাপার আপনার কোনো ইন্টারফেয়ারের ব্যাপার নেই, তাহলে আপনি সীমাদির কি শুধরাবেন? কি ভালো হওয়ার কথা বলছেন? কিসের? আচ্ছা, এবার যদি আপনি বলেন যে যেহেতু আড়স আপনাকে নিয়ে ভিডিও করেছে, তাই আড়সের সঙ্গে সীমাদি কোনো রকম কোনো যোগাযোগ রাখবে না, সেটা যদি বলেন, তাহলে একটা কথা বলি, আড়সের সঙ্গে সীমাদির বহুদিন আগে থাকতে সম্পর্ক, ভাই ভাই বলে একটা রিলেশন আছে। তো সেখানে তাদের সম্পর্ক মানে কি? তাদের সম্পর্ক মানে কি? যে সে তাকে ভিডিওতে অ্যাপ্রিসিয়েট করে, সে তাকে ভিডিওতে অ্যাপ্রিসিয়েট করে। আমি সীমাদির কমেন্ট আড়সের ভিডিওতে দেখি না। হ্যাঁ, তো মানে কি বলছেন এখানে? আমি এই জিনিসটা ক্লিয়ার হলো না আমার কাছে। তো যাই হোক, এই ব্যাপারটা যদি আপনি ইন্টারফেয়ার করেন যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে থাকবে, কি সাথ দেবে কি দেবে না, সেটা তো আপনি কন্ট্রোল করতে পারবেন না, তাই না? তাহলে এই জিনিসটা আমি বুঝলাম না যে আপনি কোনটা শুধরে দেওয়ার কথা বলছেন। আচ্ছা, এবার বলছেন ওর কাছে রিলেশনের কোনো মাইনে রাখে না, সে ইপুর বাড়িতে গিয়ে হোক, আর হচ্ছে আপনার সঙ্গে হোক, আর হচ্ছে খোকার সঙ্গে হোক। প্রথম কথা হচ্ছে আপনি একটা কেস থেকে ওকে বাঁচিয়েছেন, সীমাদিকে বাঁচিয়েছেন, যেই কেসটা আমি জানতাম। অবশ্যই সেবক দাদার কাছ থেকে খবরটা পেয়েছিলাম যে জেল অবধারিত একদিনের জন্য হলেও, এটা আমি জানি অনেক আগে থাকতে, এবং আমি ওটা মনে হয় ভিডিওর মধ্যে বলেওছি। তো যাই হোক, জেল অবধারিত, সেটা আপনি বাঁচিয়েছেন, অবশ্যই তার জন্য কৃতজ্ঞ ছিল, এবং এতদিন তো তাই জন্যই মুখ খোলেনি। এটাও তো সত্যি যে আপনি ওকে বাঁচিয়েছেন, এবং বারবার স্বীকার করেছে দিদিভাই আমাকে বাঁচিয়েছে, দিদিভাইয়ের জন্য আমি লিগাল অনেক জিনিস শিখতে পেরেছি, দিদিভাইয়ের কাছে আমি শুনেছি যে আমরা এরমভাবে ভিডিও করব না, এগুলো ভুল হচ্ছে, বহুবার বলেছে। এবং এতদিন ধরে যে ভিডিও করেনি বা কোনো রকম কিছু করেনি, তারও তো কারণ তো আপনি,
তাহলে আপনি বলছেন যে স্বীকার করে না। অবশ্যই স্বীকার করে, আমি তো দেখেছি সারাক্ষণ দিদিভাই দিদিভাই দিদিভাই, ভিউয়ার্সরা বিরক্ত হয়ে যেত, তারপরে দিদিভাই 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 করেছে। তাহলে কি করে বলছেন অকৃতজ্ঞ? না, এটা বলা যায় না। এবার ইপু দিদির কথাটা, আচ্ছা আপনি বলুন তো, এই ইপু দিদির সঙ্গে কি আগে সীমা দিদি লেগেছিল, না ইপু দিদি সীমা দিদির পায়ে পা তুলে ঝগড়া করেছে? এটা তো আপনারা জানেন, ভিউয়ার্সরাও জানে। তাহলে ইপু দিদি যদি পায়ে পা তুলে ঝগড়া করে, তাহলে সীমা দিদি কেন ছেড়ে দেবে? তবে হ্যাঁ, সীমা দিদির কিছু ভুল আছে। সেটা কি? সরি, সেটা হচ্ছে কিছু ভিউয়ার্স আছে যারা তাল্লাগানি মাসি, তাদেরকে অ্যাড্রেস করতে পারেনি। তারা এসে ইপু দিদির ভিডিও থেকে বা লাইভ থেকে কিছু কথা শুনে এসে সীমা দিদিকে বলেছে, সীমা দিদি হাউ হাউ করে তখনই বলতে শুরু করে দিয়েছে উত্তেজিতভাবে। কিছু ভিউয়ার্স তখনই সীমা দিদিকে বলেছে যে না, এটা তুমি করো না, তুমি নিজে দেখে তারপর ভিডিও বানাও বা লাইভ করো। কিন্তু সীমা দিদি এই জায়গাটাতে কুড়েমি করেছে, নিজে না দেখে ওখানে ইপু দিদি কি বলছে না বলছে কিছু ভিউয়ার্স এসে তার লাগিয়েছে, তাতেই হাউমাউ করতে শুরু করেছে। এইটা ভুল হয়েছে। তাছাড়া ইপু দিদিই তো আগে শুরু করেছে। তাহলে কিসের রিলেশন? কিসের রিলেশন? আর আপনার মনে হয় যে ইপু দিদি নিঃস্বার্থভাবে ওদের পাশে দাঁড়িয়েছিল? এই যে আজকের বারবার এক কথা, আমি তার পাশে দাঁড়িয়েছিলাম, তার দুঃসময় আমি দাঁড়িয়েছিলাম, দুঃসময় আমি দাঁড়িয়েছিলাম। বলুন তো, যদি আজকে সীমা দিদির ওই লেভেলের সাবস্ক্রাইবার না হতো, ওই লেভেলের চ্যানেল গ্রো না হতো, যদি ওই সময় আমাদের সীমা দিদির ওই খকুর সঙ্গে সেই লেভেলের দহরম মহরম না থাকতো, ইপু দিদি গিয়ে সারা রাত থাকতো না। আজও লাইভে সে বলছে আমার মেয়ে এই উপকার করেছে, আমার মেয়ে ছেলেকে সামলেছে, তাই আমি সারা রাত বাইরে থাকতে পেরেছি, আমার জন্য কষ্ট হচ্ছে না, আমার বরের জন্য কষ্ট হচ্ছে, ছেলেমেয়ের জন্য কষ্ট হচ্ছে, তাদেরকে বাজে কথা বলছে। আমি কখনো সমর্থন করি না কোনো হাজব্যান্ড বা কোনো বাচ্চাদেরকে কোনো বাজে কথা বলে। তো সীমাদি যদি এগুলো বলে থাকে, অন্যায় করেছে। কিন্তু কিন্তু ইপু দিদি ছেড়ে দিয়েছে? কি না বলেছে, কি না বলেছে, অনেক কিছু বলেছে। তাই এও বলেছে, কারণ জিনিসটা তাদের আর প্রফেশনালের জায়গায় ছিল না, পার্সোনাল অ্যাটাক চলে গেছিল। আর আমি হালফ করে বলতে পারি, যদি সেদিনকে সীমাদির ওই লেভেলের সাবস্ক্রাইবার হোল্ডার না হতো, যদি তার ফেস ভ্যালু সেই জায়গায় না থাকতো, যদি খোকার সঙ্গে ডাইরেক্টলি কন্ট্যাক্ট সীমাদিদির না থাকতো, তাহলে ইপুদি সেখানে সারা রাত কেন 1 ঘন্টাও থাকতো না। চ্যানেলের স্বার্থে অনেকে অনেক কিছু করে যেগুলো আপনার জানা নেই, কারণ আপনি তো চ্যানেল করতে আসেননি, আপনার কাছে ভিউজটা ম্যাটার নয়, রেভিনিউটা ম্যাটার নয়, তাহলে আপনি বুঝবেন না। কিন্তু ইপু দিদি এটা পুরোটাই স্বার্থের কাজ করেছে। তো যেই সম্পর্ক স্বার্থের, সেই সম্পর্কের ইমোশনের কি দাম? ইমোশন লেস অ্যাকচুয়ালি, দেখানো ইমোশন ভ্যালু, বুঝতে পেরেছেন? তো যাই হোক, এটা বললাম। এইবার রয়ে গেল খোকার বাড়িতে। হ্যাঁ, আলবাত সীমাদি যে ওই ভ্যানিটি ব্যাগ নিয়ে খুকুদের বাড়িতে গেছিল, অবশ্যই কন্টেন্টের জন্য। বিনা কন্টেন্টে এমনি কোনো দেশ সেবা করতে যায়নি। আর সেটাকে আমি কখনোই সমর্থন করি না। কারোর বাড়ি গিয়ে কন্টেন্ট কেন করব? আমাদের দম থাকে, আমরা ভিডিও দেখে কন্টেন্ট করব। কিন্তু সীমাদি জানতো, যদি আমি ভিউয়ার্সদের কথা শুনে ওদের বাড়িতে যাই এবং খবরটা ভিতর থেকে নিয়ে আসি, তাহলে এই ভিউয়ার্সরা আমাকে সেই লেভেলের সাপোর্ট করবে। আর সেটাই হয়েছিল। সীমাদি একদম নিজের জায়গা থেকে নিজের চ্যানেলের জন্য ঠিক ডিসিশন নিয়েছে। কিন্তু এটা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পক্ষে এথিক্সের মধ্যে পড়ে না। এবার যখন তিনি সেখানে চলে গেল, তখন কিন্তু প্রথম দিন কোঅপারেট করলেও পরবর্তীকালে যদি না চাইতো, তাহলে কিন্তু খোকারা বা খোকার ফ্যামিলির লোকেরা কোঅপারেট নাও করতে পারতো। সীমাদের কিচ্ছু করার ছিল না পরের দিন ঢোকবার জন্য, ঠিক আছে? তাহলে এরাও কোঅপারেট করেছিল। কেন করেছিল? তার কারণ খোকা জানতো এই মুহূর্তে একটা কন্ট্রোভার্সি চ্যানেল হোল্ডার আমাদের বাড়িতে এসেছে, এবং আমি যদি আমাদের জিনিসগুলো তার মাথায় ইনজেক্ট করে দিতে পারি, তাহলে আমরা আবার উঠে দাঁড়াবো। কারণ তখন তাদের এগেনস্টে পুরো কন্ট্রোভার্সি জোন হয়ে গেছিল মোটামুটি। তো সেই জায়গা থেকে তারাও সীমাদিকে ইউটিলাইজ করেছে। এরকম নয় যে শুধু সীমাদি খোকুকে ইউটিলাইজ করেছে, ভাইস ভার্সা। তো আবার বলছি, যেখানে রিলেশন ইউটিলাইজের জন্যই তৈরি হয়, তাহলে কোথাকার সম্পর্ক, কিসের সম্পর্ক? কন্ট্রোভার্সি জোন কোনো দিন কোনোভাবে কারোর সাথে কারোর ইমোশনাল যোগসূত্র থাকতেই পারে না। এখানে সবাই নিড বেস রিলেশনশিপ করে, এটা মাথায় ঢুকিয়ে রাখুন, ঠিক আছে? আর সেই নিড বেস রিলেশনশিপ, কারোর হয়তো 70% নিড, কারোর 30% নিড, কিন্তু নিড দুজনেরই ছিল। যেমন খোকার সীমাদিকে নিড ছিল, তেমন সীমাদিরও খোকাকে নিড ছিল। সীমাদির খোকাকে নিড ছিল চ্যানেলের জন্য, আর খোকার নিজেকে আপ তোলার জন্য সীমাদিকে নিড ছিল। তাই দুজনেই দুজনের নিডের বেসিসে কাজ করেছে। ভালোবাসা কোথায় দেখছেন আপনি? এবার একে অপরের বাড়িতে যাতায়াত করার পর একটা রিলেশন হেলদি রিলেশনে চলে যায়, সেটা হয়েছে, বাদ বাকি আর কিচ্ছু না, বুঝতে পেরেছেন? তাই যেই রিলেশনের
প্রথম থেকেই স্বার্থ জড়িত, সেখানে পিওর রিলেশনশিপ আশা করাটা মূর্খামি হবে, আর আপনি সেই আশাটা করছেন। ঠিক আছে, তাই আজকের সীমাদির সঙ্গে ইপুর বা সীমাদির সঙ্গে খকুর বা সীমাদির সঙ্গে আপনার রিলেশন এই যে ব্রেক, তার কারণটাই হচ্ছে এই সবকটা রিলেশনই অ্যাকচুয়ালি স্বার্থের উপর দাঁড়িয়েছিল। সবারই সবাইকে স্বার্থের জন্য দরকার ছিল, আর তাই সেই রিলেশনটা হেলদিভাবে টেকেনি, পরিষ্কার, তাই না? তো যাই হোক, অনেক কিছু বললাম, আপনিও অনেক কিছু বলেছেন। 2 ঘন্টার মানে এতে অনেক বড় একটা আমার কন্টেন্ট তৈরি হবে, তো অত বড় কন্টেন্ট করা সম্ভব নয়, তাও আমার এই কন্টেন্টটা বেশ বড় হয়ে গেল। আশা করি সবাই মন দিয়ে দেখবেন, কারণ আমি কন্টেন্টটা পুরোটা দেখি, পুরোটা পড়ি, পুরোটা বুঝি, তারপর নিজের মতো করে একটা বক্তব্য রাখি। তো যাই হোক, আপনি আবার বলছি, যা বলেছেন বেশ করেছেন, চুনাকে যেটা বলেছেন বা রুনাকে যেটা বলেছেন, কারণ রুনা এখানে কারোর সঙ্গে ইমোশনালি কানেক্টেড নয়, হতেও চায় না, কারণ এটা তার প্রফেশনাল ফিল্ড। এখানে কোনো ভালোবাসার আদান প্রদান নেই, এখানে শুধুমাত্র নিজেরটুকু বোঝো, নিজের ফায়দাটা নাও, কেটে পড়ো। ঠিক আছে, আর যদি রিলেশন মেক করতেই হয়, ইমোশনালি কারোর সঙ্গে যোগসূত্র করতেই হয়, তাহলে সেই জন্য এই কন্ট্রোভার্সি ফিল্ডের দরকার হয় না। তার জন্য বাড়ির আশেপাশে প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেক আছে, তাদের সঙ্গে করো না হেলদি রিলেশনশিপ, তাই না?